হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে একটা ফল নিয়ে চলে এসেছি। এটাকে তো আমি ফলই বলি। তোমরা কি নাম বলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এটার একটা খুব সুন্দর নামও আছে। নামটা আমি তোমাদের বলবো না, তোমরা আমাকে নামটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে? ফলগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। এগুলোকে আমি খাবো কি? এগুলো দেখেই আমার মন ভরে গেছে। দেখো কত সুন্দর ফল। এই ফলগুলোকে চলো কিছু একটা বানানো যাক। তো বসে, বসে ভাবছিলাম কি তৈরি করি, কি তৈরি করি? তো হঠাৎ মাথায় এলো চলো মাখা বানাই। তো ফলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা অন্য পাত্র নিয়ে সেই পাত্রে তুলে নিলাম। তো তোলার আগে ফলটাকে নিয়ে আমি একটু খেলাই করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ফলগুলোকে তুলে নিলাম। দেখো জলটা কতটা নোংরা হয়ে গেছে। তোমরা হয়তো ফোন থেকে দেখতে পাচ্ছ না, কিন্তু জলটা ভালোই নোংরা হয়েছে। তো ফলগুলোকে এইভাবে ভালো করে কেটে নিতে হবে, কারণ এই ফলটা গোটা গোটা খাওয়া যায় না, বা এই ফলটা এখন কেটেও খাওয়া যায় না। দেখো এইভাবে কাটতে হবে, কেটে ভেতরের একটা বীজ থাকে, সেই বীজটা তোমাদের বের করে নিতে হবে, কারণ বীজটা খাওয়া ভালো নয়। বীজটা খেলে পেটে ব্যথাও হতে পারে তোমাদের। সেই জন্য বীজটাকে ভালো করে কেটে বের করে নিতে হবে। এইটা খাওয়া যাবে, এই বীজটা ফেলে দিতে হবে। তো চলো ফলগুলোকে ভালো করে কেটে নেওয়া যাক। দেখো আমি যেভাবে কাটছি, কেটে বীজগুলো বের করছি, তোমরা কিন্তু সেই একইভাবে এটা কেটে বীজগুলো বের করে দেবে। ঠিক আছে? নইলে বীজগুলো যদি তোমরা খাও তোমাদের একদমই ভালো লাগবে না। উপরন্ত মুখে একটা বাজে স্বাদ তৈরি হবে, যেটা একদমই ভালো নয়। এইভাবে ফলগুলোকে কেটে আমি প্লেটে তুলে নেব। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটা মাখা আমি দেখাবো না, এখানে আছে দুটো মাখা, সেটা তোমরা পরে দেখতে পাবে। আর সবগুলো ফল আমি কাটিনি, কিছু ফল আমি রেখে দিয়েছি পরে চাটনি বা অন্য কিছু তৈরি করে খাবো বলে। তো দেখো এই বেশি নিইনি, কয়েকটা ফল নিয়েছি আমি, সেগুলোকে ভালো করে ধুয়ে প্লেটে তুলে নিলাম। আর এগুলো রেখে দিয়েছি পরে চাটনি তৈরি করে খাবো বলে। দেখো আমি বলেছিলাম যে দুটো মাখা আছে, একটা আমি এইভাবে কেটেছি লম্বা লম্বা করে, আর এটা কেটেছি একটা কিছু ফল নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। একই ফল কিন্তু দুটো দুরকমভাবে কাটা। চলো এতে উপকরণগুলো মিশিয়ে নিই। এমনি লবণ দিয়ে দিলাম, কিছুটা দিলাম বিট লবণ, আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দেব লেবু পাতা। লেবু পাতা ছোট ছোট করে কেটে দুটোতেই অল্প অল্প করে দিয়ে দিই। কতটা সুন্দর লাগছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করছি খুবই ভালো লাগবে। সমস্ত উপকরণ তো মেশানো হয়ে গেছে, চলো এবার খেয়ে দেখার পালা যে কেমন হলো। এটা তো আমি খাবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।